আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজ হইতেছে 11টা। তো রান্নাঘরে এসে পড়ছি, রান্না বান্না করবো মা। তো আমি কাটাকাটি করে নেই। আর আজকেও আবারও আকাশ অন্ধকার, মনে হয় বৃষ্টি নামবো। তো কালকে তো আমাদের মিস্ত্রিরা আসছিল, একটু রোদ উঠছিল দেখে কাজে আসছিল, বিকেলে আবার বৃষ্টি নামছিল। তো এই জন্য মনে হয় আজকে আবার কাজে আসে নাই। আজকে আবার সকাল থেকে এই আকাশটা একটু মেঘলা মেঘলা, তাই আজকে আবার কাজে আসে নাই। কারণ যদি বৃষ্টি নামে কাজ তো করবো বাহিরে, বৃষ্টি নামলে তো বাহিরে কাজ করতে পারে না। তো যাই হোক, আজকে রান্না বান্না করব, কি রান্না বান্না করব সেটাই কিছু আজকে আপনাদেরকে দেখাই। তো আলু কাটবো, আলু রান্না করবো। আলু রান্না করবো। আলুই তো রান্নবো। আলু আলু কাটুম যেহেতু আলু তো রানবই। তো আজকে হইতেছে রান্না করবো হইতেছে গরুর জিবলে। তো আমাকে যে কুরবানি দিছে, কুরবানির গরুর যে জিব্বা ছিল, জিব্বা তো ফ্রিজে রাইখা দিছিল, রান্না করা হয় নাই। আর হইতেছে মগজ, মগজ আর জিব্বা হইতেছে একসাথে রাখছিল এক পলিথিনের ভিতরেই। তো আজকে বের করছে, বের করে এই যে সিদ্ধ করে নিছে, জিব্বাগুলো সিদ্ধ করে নিছে, দুই টুকরা করে সিদ্ধ করে নিছে। এগুলো পরিষ্কার করতে হইব, গরম একটু ঠান্ডা হইলে তারপর পরিষ্কার করবো। তো বলছি যে ওগুলো ঠান্ডা হইলে একটু আলু কাটে নেই, তারপরে ওইগুলো পরিষ্কার করবো। আকাশ অন্ধকার হয়ে আইছে, বৃষ্টি নামবো মনে হয় কোন সুন্দর। এই আলুগুলো তো জিব্বার সাথে রান্না করবো, এই জন্য ছোটো করে কেটে নিচ্ছি। জিভে তো 1 কেজি হয় নাই, মানে এই করে আগাটুকু রাখছে। ঠান্ডা হয়ে গেলে কি আবার চামড়া উঠবো? কেমন উঠে গেল? এদিকে আকাশ একদমই অন্ধকার করে ফেলাইছে। এই যে আকাশের অবস্থা একদমই অন্ধকার, নামবো ওই যে সিটি সিটি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টি আসলেই আল্লাহর দেওয়া দান। তো তো কোন সময় নেমে যায় বলা যায় না। কালকে কাজ করছে, ঘরে কাজ করছে, দুপুরে খাইতে গেছে, খাইতে যাওয়ার আগে নামছিল বৃষ্টি, পরে বৃষ্টির পরে আর কাজে আসেই নাই, কাজেই আসে নাই। ওই ওই দুপুর পর্যন্ত কাজ করে চলে গেছে, পরে আর বিকেলে আজকেও আর কাজে আসে নাই। আজকে সকাল থেকে আকাশটা একটু অন্ধকার অন্ধকার, এখন তো যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো সম্ভবত বৃষ্টি নামবো আর কি, ভাবে বোঝা যাচ্ছে। আকাশে একবারে যে অন্ধকার ঢেকে গেছে, খালি কালো কালো মেঘ, কালো মেঘে ঘিরে আছে আকাশ। আর আমার মুরগি আলহামদুলিল্লাহ ভালো আছে, আর মুরগিও সুস্থ আছে, এই যে খেয়ে খেয়ে শুয়ে রয়েছে। তো কালকে মুরগির ওজন দিয়েছিলাম, মুরগি কালকে মানে বড় সাইজ একটা আর মাঝারি সাইজ একটা ওজন দিয়েছিলাম। তো ওজন দেওয়ার পরে মুরগির ওজন আসছে হইতেছে 850 গ্রাম, 850 গ্রাম, আর একটা হচ্ছে 800 গ্রাম। তো এর ভিতরে ছোটো আছে হয়তো বা ওগুলা 600 গ্রাম করে হয়েছে আর কি। তো সবগুলো তো আর এক সমানে একরকম মাপ হবে না, হয়তো বা কিছুটা হবে একটু বেশি, কিছুটা হবে কম। তো খাবার মোটামুটি এখন আবার একটু খাওয়াবারটা একটু কম খায় আর কি, মানে বড় ফিট খাওয়াইতেছি। তো এখন বড় ফিট খাওয়ানোর সময়
তো বড় ফিট খাওয়ানোর সময় দেখে ওই বড় ফিটটা একটু ছোটো ফিটটা একটু বেশি খাইতো, বড় ফিটটা একটু কম খাইতেছে। এই যে বৃষ্টি বলতে বলতে নেমে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, জোরে নামবো মনে হয়, যাই ঘরের দিকে যাই গে। আবার ভিজা যাবো গা। আর এই যে এদিকে মরিচ গাছ, মরিচ মোটামুটি খুবই ভালোই খাইছি। তারপরে বেগুনও মোটামুটি ভালোই খাওয়া হয়েছে, বেগুন গাছও এখন মরে গেছে। তো বেগুনের চারা খুঁজতেছি, বাজারে পাইতেছি না। তো যদি পাই তাহলে আবার এদিক দিয়ে আবার বনে দিব। আর মরিচ এখনও গাছে আছে, কিছু কিছু মরিচ আছে। তো মরিচগুলাও খাওয়া হয় একটু কম আর কি, কারণ ওই যে বাড়তি হয় না এখনও। আর বাড়তিগুলো তো আগে খাওয়া হয়ে গেছে, যখন বেশি ধরতো তখন খাওয়া হয়ে গেছে। তো অনেকগুলো মরিচ আমরা খাইছি, তো ভালোই বুনছিলাম, অনেকগুলা খাওয়া হয়েছে। মরিচ গাছ দুই পাশে বুনছি, ওই পাশেও বুনছিলাম। কলো নিয়ে যাবেন, কলো। আর যে এই পাশে আনারস, আনারসের তো ই করছে আর কি, খামার আর কি, মানে ক্ষেত করছে, আনারস ক্ষেত। আনারস এই জায়গায় থেকে কালকে আমরা আনারস চাইছিলাম, এর আগে একটা দিছিল, মানে বাড়তি হওয়ার পরে দিছিল এই যে আনারস মোটামুটি। হ্যাঁ বাবা, এই যে আনারস এগুলো একটু কাঁচা কাঁচা। তো কালকে আমার 4টা আনারস দিচ্ছে, আমি চাই রাখছিলাম যে আনারস আমার দিয়েন। আমার আম্মা বলছিল আর কি, আম্মা বলে রাখছিল যে আনারস খুবই ভালো লাগে, আর আনারসটা খুবই সুস্বাদু মিষ্টি, একদম মানে ফরমালিন মুক্ত। তো সেই কারণে যে এইখান থেকে আনারস কালকে 4টে নিয়ে কালকে দিচ্ছে আমাদের, তো ঘরে রাখছি অবশ্য 4টা। তো আনারস গাছে খুবই মানে হয় আর কি, সুন্দর আনারস ধরে এই জায়গায়। তো এত সুন্দরভাবে যে হয় বলার বাহির আর কি। কি বাবা, আনারস আমরা খামো, তো চলেন দেখাই গে আনারস কি আনারস দিল আমাদের। আনারস বেশি বড় হয় না, আবার ছোটও না, মাঝারি সাইজের আনারস। চলো ঘরে চলো। এই যে 4টা আনারস দিছে, এই 4টা আনারস বাড়তি হয়ে গেছে। তো এই 4টা দিয়ে কইছে যে কয় খেয়ে দেখো কেমন লাগে। তো কালকে আনছি, রেখে দিছি। আর গাছগুলো যে আনারসের যে মাথাগুলা আমরা বুনে দিব, এগুলা খেয়ে তারপরে মাথাগুলা বুনে দিব, যদি হয় কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, আনারস ই করবো নিয়ে যাবো। এটা একটু কি জানি টুকা দিছে, ওই যে টুকা দুইটা নিয়ে যাই, দুইটা কাটবার কই গায়, দুইটা দুইটা কাটুক, গাইটা দেখো খাইতে ভালোই লাগবো। এইটা না ওইটা না, এটা বাড়তি বেশি খারাও। তো এই যে আনারস একবারে টাটকা গাছ, গাছ থেকে আনা, কালকে আনছো না রে? কালকে দিছে। হ্যাঁ ভাই গোটা থেকে আনছো তাহলে? ভালো নানা দিছে, ভালো নানা। একটা হলো ভালো নানা, একটা পাগল নানা। নাও। তো এই যে আনারস কাটছে, আনারস মানে খামু আমরা, আব্বারে দিয়ে আহি, আব্বা আবার খেয়ে গোসল করবো। নেন আছে আছে আইতাছি আইতাছি। মিষ্টি আনারস, আবার লবণ নিয়ে খান নাকি? লবণ খাও না, এমনি খাও। লবণটা একটু অন্যরকম লাগে, রস এরকম আনারস নাই, আর এগুলার মধ্যে তো সার বেশ কিছু দেয় না, কিচ্ছু নাই। খালি বইনা রাখে, খালি বিক্রি করে না। তো মনে করো যে বাড়ির মানুষ খায়, আশেপাশে 2-1 জন নিলে নেয়।
ওইটাই আমরাই দু একটা আনি। খুব মজা আনারস, এরকম আনারস আমি আসলেই খাই। বাজার থেকে কিনা আনো সেটি হুটে কত বছর আগে তার ঠিক থাকে না, এটি একবারে তাজা রস খালি। খাইলে দেন দিকে নিয়ে বাজার দিয়ে কিনে আনি। তো এইদিকে সব কাইটা রেডি করে নেওয়া হয়েছে। এই যে পেঁয়াজ আলু এই জায়গায় হইতেছে, এই যে জিব্বাগুলো হইতেছে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এই জায়গায় কুমড়া কাটছি, কুমড়াগুলো ভাজি কাটমো, এই বিচি হয়েছিল তো এই জন্য বিচিগুলো ফালাই দিছি, এখন ধুইয়া উঠিয়া ভাজি ঝুড়ি ঝুড়ি করে কাটমো। আর এই জায়গায় আছে মগজ, মগজগুলো ধোয়া হয় না, এগুলা পরিষ্কার করতে হইব, তারপর ধুইতে হইব। তো এখন আর কি আপাতত এক তরকারি রান্না বসাইবো, তারপরে ওইটা পরিষ্কার করা হইব। তো এদিকে ভাত হয়ে গেছে, এখন তরকারি বসাইবো। কড়াই বসাই দিছে চুলায়। কড়াই তেল দিয়ে দিল, সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন এই যে পেঁয়াজ দিয়ে দিল। তো আজকে রান্না হয়ে বলতেছে জিব্বা আলু দিয়ে রান্না করব, ঝোল ঝোল করে, মানে মাখা মাখাই, বেশি ঝোল না। আর হইতেছে মগজ ভুনা করব পেঁয়াজ দিয়া। আর হইতেছে কুমড়া ভাজি, চাল কুমড়া ভাজি। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এই যে গুঁড়া মশলা দিতেছে, হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে মরিচের গুঁড়া দিয়ে দিল, আদা রসুন বাটা, লবণ দিয়ে দিল। এখন মশলাটা কষিয়ে নিব। এখন দিতেছে গরম মশলার গুঁড়া, এটা গরম মশলা, গরম মশলার গুঁড়া দিয়ে দিল। তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে আলুগুলা আর জিব্বার মাংসগুলা দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিল মশলা কষানোর জন্য। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিতেছে মাংস। আলু টালু সহ সব একসাথে দিয়ে দেবো। আলুগুলো দেবো, ই তো সিদ্ধ করে নিছো না? তো যাই হোক, মাংসগুলো আগে দিচ্ছে, আলুগুলো একটু পরে দিব আর কি। এই জন্য মাংসগুলো বাইসে একসাথে রাখার কারণে বাইসে দিতে হইতেছে। তো যাই হোক, মাংসগুলো কষিয়ে নিতেছে, তারপরে পরে দিব আলু। একসাথে দিলে নাকি আলু গইলা দেবো। আর আলু তো এমনিতে নরম, নরম বলতে এই আলুগুলো সিদ্ধ হয় তাড়াতাড়ি আর কি। আমাদের যে আলুগুলো আনছে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। কিছু কিছু আলু আছে দেরি হয় সিদ্ধ হইতে। কিছুদিন আগে আনছিল এই আলুগুলা, আগে যে আলু আনছিল ওই আলুগুলা সিদ্ধ হইতে দেরি হয়েছে, এগুলা আবার তাড়াতাড়ি হয়। তো যাই হোক, কষিয়ে নিক। তো এই যে মাংসগুলা কষানো হয়ে গেছিল, তারপরে কিছু আলুও দিয়ে দিছিল। আলু দিয়ে আবার কিছু সময় কষাইছে। তো পুরোপুরি কষানো শেষ, এখন একটু পানি দিয়ে দিব। তো এই যে আমাদের রান্না বান্না শেষ, সব কিছু নিয়ে এসে পড়া হয়েছে। তো এই যে এই জায়গায় হইতেছে গরুর জিব্বার মাংস, আর এই যে মগজ ভুনা করা হয়েছে, আর এই জায়গায় কুমড়া ভাজি আর ডিম আছে সাথে। তখন বাইরে দিই। ব্যায়াম করো। হ্যাঁ ও দিয়ার আছে না? ও এবার হইছে। ঠান্ডা ঠান্ডা ভাই, হ্যাঁ
ডিম ভাজি ডিম ভাজি মগজ খাইছো আগে কোনো সময়? না প্রথম মগজ প্রথম ইয়ে প্রথম কি মা? ওখানে নামাজ পড়ে আইছে আইহে তারপরে খাইবার বলবো। যাও নামাজ পড়ে রাখো, আজকে যাও নাই কেন নামাজে? মনে নাই না যাও নাই তুমি? গেছিলে সকালে? আইমানডে বাজি দিম না? কি এর বাজি? বাজি যাও তুমি বহো। খাইবো না বলো দাও দাও খাইবো খাই ওরা কি জানাচ্ছে দিমু লেবু ওই যে উপরে লেবু উপরে খেয়েছি আমি আনাজে খাওয়াই দিয়ে নয় অনেক গড়াগড়ি কি গড়াগড়ি করতেছে? ডিম গড়াগড়ি করতেছে? ডিম আলু দিয়ে সুদা করে দিব ডিম এই যে সুদা এই বুঝছো? হ্যাঁ তো যাই হোক সবাই খাবার বাইরে দিলাম। আব্বুর দিয়াইতে গেছে মা আর এই জাইমানের আর মানে বাবা খাইতেছে। আনাজও খাইব হন না আনাজ খাওয়াই দিবি কোন থেকে নিব এদিকে এদিকে মন মতো আর কথা কোনো হই না আচ্ছা এদিকে দিব দিন থেকে একটু লেবু নেই ই খাই দেখো মগজ খাই দেখো কেমন আছে। যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নেই। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।